আসসালামু আলাইকুম। তুলনামূলক কম তেলে আর সবচেয়ে সুস্বাদু করে বেগুন ভাজি করার একটা রেসিপি আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে কিছু বেগুন নিয়েছি। আপনি চাইলে এর থেকে বড় সাইজের বেগুনটাও ব্যবহার করতে পারেন। বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। বাজার থেকে কোনো সবজি কেনার পরে অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে। তারপর বেগুনগুলো এরকম গোল গোল টুকরা করে কেটে নিয়েছি। আর বেগুন কাটার সাথে সাথে কিন্তু পানিতে ভিজিয়ে দিতে হবে, না হয় বেগুনগুলো কালো হয়ে যাবে। এই যে দেখুন, পানিটা কিন্তু অলরেডি কালো হতে শুরু করেছে। আর বেগুনটা একটু পুরু করে কাটতে হবে, না হয় ভাজার পরে আরও পাতলা হয়ে যাবে আর ভেঙে যাবে। আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বেগুনের টুকরার গায়ে এরকম একটু দাগ কেটে নিতে হবে। তাহলে যেটা হবে, মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকবে। আর বেগুনের যে একটা পাতলা খোসা থাকে, খাওয়ার সময় এটা লতানো হয়ে উঠে আসবে না। তবে খুব বেশি গভীর করে কাটতে যাবেন না, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর একটা চালনির মাঝে নিয়ে খুব ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি। বেগুনটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, এরকমই করে নেবেন। আমি এই বোটার অংশটা ব্যবহার করছি। বোটার ভিতরে একটা শক্ত অংশ থাকে, এটা কিন্তু ফেলে দিতে হবে। আপনি চাইলে এটা ব্যবহার নাও করতে পারেন। এরপর বড় একটা বোলের মাঝে নিয়ে নিচ্ছি। অবশ্যই বড় একটা পাত্র ব্যবহার করবেন, তাহলে মশলাটা ভালোভাবে মেখে নেওয়া যাবে। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু একটা নিজস্ব কালার এমনিতে চলে আসবে। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার পছন্দ মতো অন্য কোনো মশলাও এর মাঝে যোগ করতে পারেন। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু অনেক বেশি ধৈর্য আর যত্ন সহকারে করতে হবে, কোনো টুকরা যাতে বাদ না পড়ে। এই যে দেখুন, বেগুনের একটা একটা টুকরা নিয়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। তাহলে মশলাটা বেগুনের ভিতরে ভালোভাবে ঢুকবে। কখনো খেয়াল করেছেন কিনা জানি না, বেগুনের ভিতরে যদি লবণ কম হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এটা মূলত হয় ভালোভাবে না মেখে নেওয়ার কারণে। তুলনামূলক লবণটা একটু বেশি দিতে হয়। প্রয়োজনে আপনি চাইলে ভাতের সাথে কিন্তু লবণটা নাও ব্যবহার করতে পারবেন, কিন্তু অবশ্যই বেগুনে যাতে লবণটা ঠিকঠাক হয়। প্রত্যেকটা টুকরার গায়ে একটু যত্ন সহকারে আর ধৈর্য নিয়ে এভাবে মেখে নিতে হবে, সুস্বাদু করে বেগুন ভাজি করার জন্য। অন্যান্য সবজির তুলনায় বেগুনের কিন্তু তেল শোষণ করে নেওয়ার ক্ষমতাটা একটু বেশি। এভাবে করে মশলাটা মাখিয়ে নিলে তেলটা পরিমাণে কম লাগে। আর মশলাটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে 30 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব। আপনি চাইলে এই ফাঁকে অন্যান্য কাজগুলো শেষ করতে পারবেন। কমপক্ষে 30 মিনিট রেখে দিবেন। আর হাতে কম সময় থাকলে 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু অবশ্যই রেখে দিবেন। তাহলে যেটা হবে, বেগুনের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর বেগুনের ভিতরে যখন মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, তাহলে কিন্তু বেগুনটা খুব বেশি তেল শোষণ করবে না। কম তেলে বেগুনটা সুস্বাদু করে ভাজি করা যাবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল যখন কিছুটা গরম হয়েছে, ঠিক ওই পর্যায়ে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলো দেওয়ার জন্য আমি এখানে চামচ ব্যবহার করেছি, এতে করে তেল হাতে ছিটকে ওঠার সম্ভাবনা থাকবে না। এই যে সাবধানে টুকরোগুলো দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যা বলছিলাম, কম তেলেই কিন্তু বেগুনটা ভেজে নিতে পারবেন। এই যে দেখুন, একটা সাইড হয়ে গেলে এবার একটু উল্টে দিচ্ছি। অপেক্ষাকৃত কম তেলে বেগুনটা ভাজতে পারবেন। আমি যতগুলো বেগুন কেটে নিয়েছিলাম সবগুলো কিন্তু প্রথমবারে দেওয়া সম্ভব হয়নি। প্রথমবার যে বেগুনের টুকরোগুলো দিয়েছি, ওগুলো দুইটা সাইডে ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু সরিয়ে সরিয়ে বাকি টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর একটু খেয়াল করে দেখুন, এখন পর্যন্ত কিন্তু তেলটা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ধোয়া ওঠা 1 প্লেট গরম ভাত অথবা খিচুড়ির সাথে এই বেগুন ভাজিটা পরিবেশন করতে পারেন।
আর বেগুন ভাজি করার সময় অবশ্যই একটু বেশি করে করবেন, কারণ এটা কিন্তু সবাই চেটেপুটে খেয়ে ফেলবে। আমার পরিবারের সবাই এটা বেশ পছন্দ করেছে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মজার মজার ভিডিও দেয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ।